মেন কথা হলো এটা প্রথমেই কিন্তু এটা দরকার যে টেপ, ইঞ্চি টেপ দরকার। ইলেকট্রিক মেশিন সেটাই কিন্তু আমাদের প্রথম দেখতে হবে। এটা কিন্তু আমার সিঙ্গেল মেশিনের সিস্টেমগুলো কিন্তু আলাদা। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে না কোনো ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে আসেনি, তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। আজকে চলে এসেছি সেলাই মেশিন শিখতে, A to Z। সেলাই মেশিনে আমাদের সেলাই কাজ করতে কি কি দরকার হয় প্রথমে সেটা আমরা জেনে নেব, তারপরে আমরা সেলাই মেশিন কিভাবে চালাতে হয় সেগুলোই শিখবো। তো এই ভিডিওটা একদম নতুনদের জন্য, যারা সেলাই মেশিন চালাতে জানে না তাদের জন্য কিন্তু। তাহলে বন্ধুরা চলো দেরি না করে প্রথমে জানবো আমরা সেলাই মেশিন চালাতে কি কি আমাদের লাগে সেটাই আগে জানবো, তারপরে আমরা সেলাই মেশিনটা কিভাবে চালাতে হয় সেটাই শিখে নেবো। তাহলে বন্ধুরা দেরি না করে আর কথা বেশি না বলে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। চলো বন্ধুরা, আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো যে মেশিনটা আমাদের কোন মেশিন সেটাই দেখতে হবে, মানে কোন ব্র্যান্ডের মেশিন সেটা না, মানে মেশিনটা আমাদের সিঙ্গেলের মেশিন না ডবল মেশিন না ইলেকট্রিক মেশিন সেটাই কিন্তু আমাদের প্রথম দেখতে হবে। এটা কিন্তু আমার সিঙ্গেল মেশিনের সিস্টেমগুলো কিন্তু আলাদা থাকে, ডবল মেশিনের সিস্টেম কিন্তু আলাদা থাকে, ইলেকট্রিক মেশিনের সিস্টেম কিন্তু আলাদা থাকে। কিন্তু আমরা চাইলে এই সিঙ্গেল মেশিন কিংবা ডাবল মেশিনের কিন্তু ইলেকট্রিক সিস্টেম করতে পারি মোটর লাগিয়ে, সেটার ওগুলো সিস্টেম কিন্তু আলাদা। এটাতে যেহেতু আমার এখন মোটর সিস্টেম করা নেই, এমনি নর্মাল আছে, তো এটা এই মেশিন যাদের আছে তাহলে তারা কিন্তু এভাবে সুতো করতে পারবে। ঠিক আছে, আমি যেভাবে সুতো করা দেখাবো সেরকম কিন্তু সুতো করতে পারবে। আর যাদের তোমাদের ডবল মেশিন তাদের কিছু কিছু মেশিনের পিছনে সিস্টেম আছে, কিছু কিছু মেশিনের সামনে সিস্টেম আছে। তো তোমাদের কিরকম সেটা একটু মাইন্ড খাটিয়ে ঢুকে নিও। প্রায় কিন্তু এরকমই, কিন্তু একটু মাইন্ড খাটাতে হবে কোথায় কি দিতে হবে, ওটার একটু সিস্টেমটা আলাদা থাকে। সিঙ্গেল মেশিনে কিভাবে সুতো করতে হয় কিভাবে সেলাই করতে হয় সেটাই কিন্তু আজকে দেখাবো, A to Z দেখাবো সিঙ্গেল মেশিনে কিভাবে সেলাই করতে হয়। তাহলে বন্ধুরা শুরু করি। প্রথমেই লাগবে একটা সুতো, আর লাগবে একটা ববিন, তারপরে লাগে একটা কেচি, এই যে কাটার জন্য, কাপড় কাটার জন্য কিংবা সুতো কাটার জন্য একটা কেচি দরকার। তারপরে লাগবে কাপড়ে দাগ দেওয়ার জন্য চক, মানে খড়ি দরকার, তোমরা যা বলো চক বলো না খড়ি বলো সেটাই দরকার। আর লাগবে একটা কাপড় সেলাই করার জন্য কাপড় লাগবে। আর এই যে কাপড়ে দাগ দেওয়ার জন্য লাগবে স্কেল, এই স্কেলটা সিধা দাগ দেওয়ার জন্য লাগবে। আর এটা যখন তোমরা ড্রেস করবে, চুড়িদার কাটাবে মানে কুর্তি, তখন লাগবে। আর কিংবা সায়া যখন কাটবে তখন এই এরকম লাগে, এটা লাগে, এই স্কেলটা এরকম বেঁকা ধরনের স্কেলটা লাগে। আর লাগবে মেন কথা হলো এটা প্রথমেই কিন্তু এটা দরকার যে টেপ, ইঞ্চি টেপ দরকার। এই কটা জিনিস হলে আমরা আরামসে সেলাই, এগুলো নিয়েই কিন্তু প্রথমে আমরা সেলাই শিখি, সেলাই করি। তাহলে চলো মেশিনটা কিভাবে চালাতে হবে সেটাই আগে দেখে নিই, তারপরে সেলাই কিভাবে করে সেটা দেখিয়ে দেবো। প্রথমেই দেখো পা দুটো আমরা এই পা দানিতে রাখবো। প্রথমেই কিন্তু পা দুটো পা দানিতে রাখবো, পা দানিতে দুটো পা রাখলাম। তারপরে এই যে হুইলটা, হুইল বলো না চাকা বলো যে যাই বলো, প্রথমে এই চাকাটাতে হাত দেবো, হাত দিয়ে আমাদের সামনে মানে আমাগো দিকে হয়ে টানতে হবে, মানে যে বসবে তুলে তার দিকে এভাবে করে টানতে হবে। কিন্তু এভাবে টানলে অটোমেটিক পা দুটো উঁচু নিচু হবে। আর তোমরা যদি এভাবে কেউ সামনের দিকে করে এভাবে ঠেলে, এভাবে টানলে কিন্তু হবে না, এটা কিন্তু উল্টো, কিন্তু এটা নিজের দিকে করে টানতে হবে। যে চালাবে মেশিন তার দিকে করে এভাবে টানতে হবে, তাহলে দেখবে অটোমেটিক পা দুটো উপর নিচে হবে। প্রথমে আগে আমরা শিখবো এটা চাকাটা নিচের দিকে করে টানতে। আশা করছি বুঝতে পারছো, এটা এভাবে টানতে হবে, এভাবে টানলে অটোমেটিক দেখো মেশিনটা উঁচু নিচে হচ্ছে। প্রথমে কিন্তু আমি আস্তে আস্তে করেছিলাম, তারপরে দেখো এই যে এভাবে টানতে হবে। একবারে কিন্তু তোমরা সফলতা পাবে না, বারবার করতে হবে। দেখবে যখন প্রথমেই নতুন যারা মেশিনে বসবে তখন দেখবে চাকাটা সবসময়ের জন্য উল্টো
তখন উল্টো ঘুরতে দেবে না, তোমার নিজের দিকে করে এভাবে টানবে, এভাবে টানবে, আস্তে আস্তে টানতে টানতে দেখবে অটোমেটিক পাটা উঁচু নিচু হবে, পা দানির জায়গাটাও উঁচু নিচু হবে অটোমেটিক। এই যে পা দুটো আছে দেখো, আমি সামনের দিকে টানছি, আস্তে আস্তে টানছি, দেখো পা দুটো কত সুন্দর হচ্ছে, নিচু উঁচু হচ্ছে, নিচু উঁচু হচ্ছে। দেখো এইভাবে এইভাবে আস্তে আস্তে রানিংটা বাড়ালে এইভাবে এইভাবে হবে। এবার দেখো পুরোটাই তোমাদেরকে দেখাচ্ছি, পা দুটো দেখো এইভাবে রাখলাম, এই যে সামনের দিকে টানছি, এই যে দেখো তো কত সুন্দর মেশিনটা ঘুরছে। আস্তে 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 প্রথম কিন্তু আস্তে আস্তে এরকম এরকম করে চালাতে চালাতে রানিংটা বাড়াবে, খুব সুন্দর। কিন্তু একদিনে কিন্তু এভাবে একদিনে কিন্তু সফলতা পাবে না, বারবার করতে হবে, তারপরে যে সফলতা পাবে। একবার দুবার চেষ্টা করলে কিন্তু বন্ধুরা হবে না, বারবার চেষ্টা করতে হবে, তাহলে আরাম একদম বাড়িতে বসে কিন্তু বিনা পয়সা সেলাই মেশিন শিখতে পারবে এভাবে আস্তে আস্তে। তো তাহলে আসো এবার সেলাই মেশিনের সুতো, আমি কিন্তু একই কালারের সুতো নিইনি, আলাদা আলাদা কালারের সুতো নিয়েছি যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয়, তার জন্য। কিন্তু একই কালারের সুতো নিলে কি হতো, পিছনে উল্টা পিঠে উল্টো পিঠে সমান কালারের সুতো হলে দেখতে তোমাদের অসুবিধা হবে, তার জন্য কিন্তু একটু ব্লু কালারের সুতো নিয়েছি, আর কাপড়টাও কিন্তু অন্য কালারের নিয়েছি। তাহলে কিভাবে আমরা সুতো লাগাই সেটাই দেখো। সুতোটাকে নিজের দিকে করে রাখতে হবে, এভাবে উল্টো দিকে রাখলে কিন্তু হবে না, নিজের দিকে করে রাখতে হবে। এভাবে উল্টো রাখলে কিন্তু হবে না, এভাবে উল্টো রাখলে কিন্তু হবে না, এটাকে এভাবে রাখতে হবে। প্রথমে এভাবে রাখবে সুতোটা, এর রডটাতে এভাবে সুতোটা ঢুকিয়ে দেবে। তারপরে এই যে এখানে একটা, তোমাদের যদি আমার মতো এরকম সিঙ্গেল মেশিন হয় তাহলে কিন্তু পুরো সেম আমার মতোই হবে। আর তোমাদের মেশিনটা যদি অন্য প্রকার থাকে, কি ডবল মেশিন থাকে, সেটার কিন্তু সামনে মানে নিজের সামনের দিকে করে সুতো থাকে, এটা কিন্তু পিছন করে আছে মেশিনের। তো দেখো এইভাবে ঢুকিয়ে দিলাম, তারপরে এরকম একটা জায়গা আছে মানে এখানে কাটা মতো, ওটাতে ঢুকাতে হবে। তারপরে দেখো এরকম একটা রিং থাকবে, এই রিংটাতে এইভাবে এই যে পিছন থেকে নিয়ে সামনে এইভাবে আনতে হবে, এনে এই রডটার মাঝে নিতে হবে। এই যে দেখো এরকম একটা থাকবে, এটাকে কি করবে, এরকম উল্টো দিকে করে ঢুকাতে হবে, মানে পিছন থেকে নিচের দিকে করে ঢুকাতে হবে। তো এই যে ঢুকিয়ে দিলাম এভাবে। তারপরে এই যে এখানে একটা আছে, মেশিনের কোন পাশকে কি বলে সেটার জন্য আলাদা একটা ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো, কমেন্ট করো, জানার যদি দরকার থাকে কমেন্ট করে বলবে, জানিয়ে দেবো কোন পার্টকে কি বলে মেশিনের। তারপরে এই যে একটা হোল আছে, এই যে এই হোলটাতে ঢুকিয়ে দিতে হবে। এই যে উপর থেকে ঢোকাবে, নিচে থেকে না, উপর থেকে কিন্তু ঢোকাতে হবে। এই যে ঢুকে দিচ্ছি। এবার হলো মেন পয়েন্ট, সুইতে ঢুকাতে হবে। এবার হলো সুইতে ঢুকাতে হবে, সুইতে কিন্তু এপাশে ঢুকাতে হবে, বা পাশে করে ঢুকাতে হবে, ডান পাশে না। ডান পাশে ঢুকালে কিন্তু ভুল হয়ে যাবে। এই যে তোমার বা পাশ থেকে সুইয়ের ফুটাতে ঢুকিয়ে ডান পাশে বের করবে, এই যে এইভাবে। আর এখানে যদি একটা রড থাকবে, এখানে একটা রড যদি থাকবে, লাগাবে যদি তোমরা লাগাবে, নাহলে নেই, সেটা তোমাদের উপরে ডিপেন্ড করে। এই যে এইভাবে, এই যে কিভাবে ববিন ঢুকাতে হবে সেটা আসো শিখি। এটা খুলে নেবো, কিরকম ববিনের সুতো ভরতে হয় সেটা। এই যে ববিনটা নিয়ে নিলাম, এই যে ববিনটা নিয়ে নিলাম, এটা হলো ববিন ক্যাশ। এই যে দেখো এরকম ভরতে হবে, সুতোটাকে এরকম নিয়ে এভাবে ঢুকিয়ে, এই যে কাঁটাটা আছে, এই যে কাঁটাটা আছে, এখান থেকে এইভাবে নিয়ে এইভাবে করে ভরে দিতে হবে। এই যে দেখো, দেখতে পাচ্ছ, আশা করছি বুঝতে পারছো। এই যে এরকম। তাহলে এবার মেশিনে কিভাবে ববিন ক্যাশটা ঢোকানো যায় সেটাই দেখাচ্ছি। এই যে এখান দিয়েও ঢুকাতে পারবে, আমি নিচের থেকে ঢুকাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। এই যে এটাকে এভাবে ধরতে হবে, এটা এভাবে ধরে এইভাবে, এই যে ছেড়ে দিলে তারপরে এই প্লেটটা লাগিয়ে দিতে হবে। এই
প্লেটটা, ববিনটা ঢুকানোর পরে এই প্লেটটা এইভাবে লাগিয়ে দিতে হবে। তাহলে এবার শিখবো ববিন থেকে সুতো কিভাবে আমরা বের করব। এই যে দেখো এই সুতোটা এইভাবে ধরতে হবে। আর যে চাকাটা, যেটা হুল বলেছিলাম, যেটা চাকা যাই বলো, ওই চাকাটাকে এইভাবে করে টানতে হবে। যেভাবে মেশিনটা প্রথম আমরা চালানো শিখেছি সেভাবে নিজের দিকে করে টানতে হবে। একবার দুবার টানলে দেখবা এই দেখো কত সুন্দর করে সুতোটা বেরিয়ে এসেছে, দেখা যাচ্ছে। এটা এইভাবে ফেলে দেবে। এই যে সুতোটা দেখো, এই যে এইভাবে নিয়ে নিলাম, এই যে এই যে। তারপরে কি করব, এই সুতোটা এভাবে পিছনে পাস করে দেবো সেলাই করার জন্য। এভাবে পিছনে পাস করে দিলাম। এবার আমরা কাপড়ে কিভাবে সেলাই লাগাই সেটাই শিখবো। কাপড় দিয়ে কিভাবে সেলাই করতে হয় সেটাই শিখবো। এই যে কাপড়টা দিয়ে দিলাম। কাপড়টা এরকম একটু ভাঁজ করে নিচ্ছি, পাতলা কাপড় তো তার জন্য। এরকম স্ট্যান্ডটা এভাবে উঠাতে হবে, সামনে ধরে এভাবে টানতে হবে। সেলাইগুলো তোমরা বোঝার জন্য একটু বড় করব সেলাইগুলো। এই যে এটা হলো কি মেশিনের মিটার, এটা হলো মিটার। এরকম ঢিলা ঢিলা করলে থ্রেড আছে, এটা এরকম এভাবে করলে টাইট হবে, এদিকে করলে ঢিলো হবে। তো যত উপরে তোমাদের কোন মেশিনে কিরকম সিস্টেম, আমার মেশিনে কিন্তু এরকম উপরের দিকে ওঠালে সেলাইগুলো বড় বড় পড়বে। এই যে এখানে নাম্বার দেয়া আছে, নাম্বার দেয়া আছে। নিচে করলে ছোট সেলাই পড়বে, উপরের দিকে করলে বড় সেলাই পড়বে। তো আমি পুরো উপরে উঠিয়ে দিয়েছি 5-এ। তো সেলাইগুলো এবার একটু বড় করলে তোমাদের বুঝতে সুবিধা হবে, তার জন্য মিটার কাটটা তো উপরে উঠিয়ে দিয়েছি। এবার আসো সেলাই করি। এই যে দেখো সেলাই, এই যে দেখো সেলাই হয়ে গেছে। এই যে বড় বড় কিন্তু সেলাই দিয়েছি। এই সেলাইটা খুলে দিচ্ছি আমি। এবার ছোট ছোট সেলাই ফেলবো। তারপরে এটা একটু বাড়িয়ে কিন্তু কাটবে, নালে কিন্তু সুতোটা বেড়ে যাবে। পরক্ষণে সেলাই করার সময় সুইচ থেকে কিন্তু সুতোটা বেড়ে আসবে, তার জন্য এভাবে কেটে দেবে। কাটার পরে এই যে সুতোটাকে আর একটু টেনে লুজ করে দেবে, নালে কিন্তু এই সুইয়ের থেকে আরেকবার কাপড় ঢুকাবার সময় সুইটা যখন উপর নিচ হবে তখন কিন্তু সুতোটা সুইর থেকে বেড়ে যাবে। তার জন্য কিন্তু এখান থেকে একটু লুজ করে দেবে, ঠিক আছে? দেখো এবার সেলাইটা দেখাচ্ছি। এই দেখো পুরো ছোট ছোট করে সেলাই করছি। দেখো এর থেকে আরো ছোট হবে, আমি 3 নম্বরে দিয়েছি। এই যে দেখো উল্টো পিঠটা এরকম বোঝা যাচ্ছে। এই যে এটা এই সেলাইটা দিইনি, মানে উপরে সুতোটা গুটিয়ে গেছে। প্রথমেই কিন্তু হাতটা সিধে হবে না, সেলাই করতে প্রথমেই বাঁকা বাঁকা হয়ে যাবে। কিন্তু তোমরা প্রথমে এরকম সিধা সেলাই শিখবে, প্রথমে এরকম সিধা সেলাই শিখবে। তারপরে কি করবে, যে দেখলে একটু সিধা হয়েছে সেলাই, তারপরে কি করবে এরকম দাগ দিয়ে দেবে, দাগ টানবে। প্লেন নর্মাল কাপড়ে এভাবে দাগ টানবে একটা স্কেল দিয়ে। চেষ্টা করবে তোমরা যে সিধা কিভাবে সেলাই করতে পারবো, সিধা সেলাই করার জন্য চেষ্টা করবে দাগে দাগে। এই যে এরকম আবার টেনশনটাকে উঠিয়ে কাপড়টা এরকম ঢুকিয়ে দেবে। এই যে এইভাবে সেলাই করবে, পুরো আস্তে আস্তে করবে, দেখবে লাইনটা সিধা হয়ে যাবে। এই যে এইভাবে এইভাবে করে সেলাই করতে হবে লাইনে লাইনে। তোমাদের নজরটা কিন্তু লাইনটা রাখতে হবে, টেনশনের দিকে রাখতে হবে, যে লাইনটা কোন দিকে যাচ্ছে কাপড় সেই হিসাবে হাত দিয়ে কিন্তু টানতে হবে। এই যে দেখো দেখাচ্ছি তোমাদেরকে সেলাইটা, সেলাইগুলো আছে একদম দাগে দাগে সেলাই করেছি আমি। এই যে আর একটা সেলাই আমরা শিখে নিই এরকম, মানে বাঁকা সেলাই।
যে এরকম এভাবে বাঁকা সেলাইগুলো কিভাবে করতে হয় এরকম ঢুকিয়ে দেবে টেনশন উঁচু করে, এই যে এরকম এরকম করে হাতকে এভাবে এভাবে করে ঘোরাতে হবে, এভাবে দাগে 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 কিন্তু ঘোরাতে হবে, ঠিক আছে? আস্তে আস্তে মেশিনকে আস্তে আস্তে করে এভাবে দিয়েছি। প্রথম তোমরা এইভাবে সেলাই করবে, তারপরে কিন্তু দাগ টেনে সিধা করে সেলাই করেছি। দাগে দাগে কিভাবে সেলাই করতে হয়, হাতটাকে সিধা করার জন্য দাগ টেনে দিয়েছি, তার উপরে সেলাই করা শিখলাম। তারপরে এই যে বাঁকানো দাগ দিয়েছি, দেখো দাগে 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 সেলাই করেছি। দেখো এরকম করে এইভাবে করে তোমরা কিন্তু সেলাই শিখবে। আশা করছি বন্ধুরা আজকে যে সেলাইটা আমি শিখালাম আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি না বুঝতে পারো কমেন্ট করে আমাকে জানিও যে কোথায় বুঝতে পারোনি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। সেলাই A to Z তোমাদেরকে শেখানোর চেষ্টা করেছি, আশা করছি তোমরা কিন্তু বুঝতে পেরেছো। আর যেখানে তোমরা বুঝতে পারোনি প্লিজ আমাকে কমেন্ট করো, তাহলে আমি বোঝাবার চেষ্টা করব। আর এই মেশিনের কোন কোন পাশকে কি কি বলে সেটাও তোমাদের জন্য একটা ভিডিও তৈরি করব আমি। তোমরা যদি কমেন্ট করবে যে কোনটাকে কি বলে সেটা শেখাবার জন্য, সেটাও চেষ্টা করব। তাহলে বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আর যারা তোমরা ঘরে সেলাই শিখতে চাচ্ছ কিংবা কেউ শিখতে চাচ্ছে তাদেরকে কিন্তু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।